আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অনলাইন দিনী ভাই এবং বোন, আপনাদের অবগতিতে আছে যে আমরা অনলাইনে কিছু বক্তব্য পেশ করে থাকি। তো আজ আমাদের কাছে একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে গণতন্ত্র সম্পর্কে। মূলত এই গণতন্ত্র এবং এই ভোট এবং ইসলামিক কিছু রাজনীতি আসলে এইগুলোর সঙ্গে কি ধরনের সম্পর্কিত বিষয় আছে এই গণতন্ত্রের অধীনে। মূলত এটা যদি আমরা বলতে চাই, তাহলে যেরকম একজনকে প্রশ্ন করা হয়েছে আমাদের আহলে হাদিসের, যে গণতন্ত্রের অধীনে ইসলামিক কিভাবে আসতে পারে। আসলে ইসলাম তো একটা রুলস, একটা রুট, আলাদা রুট। রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এখন আপনি যদি এই গণতন্ত্র, মানুষের তৈরি করা এই গণতন্ত্র, এর মাধ্যমে যদি আপনি ইসলামকে কায়েম করতে চান, তাহলে কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অনুসরণ করতে হবে, উত্তম আদর্শ রব্বুল আলামিন বলেছেন যে রসুলের ভিতরে, এটা কি আপনি পাচ্ছেন বা পাবেন? তা কখনোই হতে পারে না। কিন্তু এখানে প্রশ্ন থাকে যে ইসলামকে আপনি যদি ওইভাবে প্রমোট না করেন, ইসলাম যদি গণতন্ত্রের অধীনে, যেহেতু এখন চলছে গণতন্ত্র, আর এটা যদি আপনি সমর্থন না করেন, তাহলে অসুবিধা হচ্ছে এই যে আপনি এর বাইরে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। মূলত যেটা কোরআন হাদিস আসলে ওইভাবে নাই, তো আমরা কোনোদিনও ইসলামের বাইরে যে আমরা কোনো কিছুই ওইভাবে প্রমোট করতে পারবো না। মুখ্য কথা হচ্ছে এটি। মূলত তাহলে ইসলামকে আমরা কিভাবে প্রতিষ্ঠিত করব, এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ্য কাজ, যেটা ছিল দাওয়াতি কাজ। এর মাধ্যমে আমরা চেষ্টা করব মানুষকে ইসলামকে জানানোর জন্য, ইসলামকে বোঝানোর জন্য। আমার আপনার মুখ্য কাজ হচ্ছে দাওয়াতি কাজ, তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদ মানুষের অন্তরে গেড়ে দেওয়া, যাতে মানুষ বুঝতে পারে যে তাওহীদ কি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, তার মান, মূলত ইসলামের বিধিবিধান কি, ইসলাম কিভাবে চলবে, ইসলামের রুলস কেমন, এটা আমরা মূলত বোঝানোর চেষ্টা করব। আর এটা গণতন্ত্র, যেহেতু আব্রাহা লিঙ্কন মানুষের রচিত একটি ধর্ম, যে গণতন্ত্র এটা হচ্ছে মানুষ তৈরি করেছে, তাই এটা কখনো ইসলামের মধ্যে আসতে পারে না বা ইসলামে আসে না। এটা আপনার মুখ্যভাবে জেনে রাখতে হবে। এখানে প্রশ্ন থাকে, যেরকম আমাদের বাংলাদেশের আহলে হাদিসের একজন খ্যাতিমান আলেম আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যারকে এই বিষয়টি জিজ্ঞাসা করা হয় যে আমরা যদি গণতন্ত্রের অধীনে যাই ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আপনাদের এত অসুবিধা কেন? তখন উনি বলেছেন যে যে কাজ রব্বুল আলামিন আপনাকে দেয়নি, সে কাজের উপর আপনি কেন এত লালায়িত? মূলত মুখ্য বিষয় থাকে এটি, যে যে দায়িত্ব, যে কাজ আমার উপরে নেই, আমার উপরে দেওয়া হয়নি, কেনই আপনি ওইদিকে অতটা ঝুঁকে যাবেন? মুখ্য সমস্যা হচ্ছে আমার আপনার এটি। তো মূলত আরেকটি প্রশ্ন থাকে এই, যে আমরা যদি ইসলামকে তাহলে আর দিন দিন বিলীন হয়ে যাবে, আমাদের এমন একটি প্রশ্ন থাকে। তো মূলত এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই, যে অযোগ্য লোক যদি নেতা হয়ে যায়, তাহলে তো আমরা তার আনুগত্য করার চেষ্টা করছি, মূলত আমরা তার আনুগত্য করতে পারবো কিনা। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমে দুইটি হাদিস এসেছে। এখন আপনি দেখেন, জাহেল লোক চলে যাক, আসলে চাইবো না আমরা, কিন্তু এই চাওয়ার মাধ্যমে আমি আপনি কি গণতন্ত্রের অধীনে যেতে পারি? তা পশ্চিম কালেও নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে পথ বাতলে দিয়ে গেছে। আমরা একটু আপনাদের সামনে আলোচনা করি। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم উম্মিয়ু ওয়া আতিউ ওয়া ইস্তামিলা আলাইকুম আব্দুন হাবাশিয়ুন কাআন্না রাসাউ জাবিবাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো এবং আনুগত্য করো, তার কথা শোনো এবং আনুগত্য করো, যদিও তোমাদের উপর একজন হাফসি দাসকে শাসক করা হয়। যদি সে হাফসি গোলাম হয়, তবুও তার আনুগত্য মেনে নাও, যার মাথা আঙ্গুরের মতো ছোট এবং অদ্ভুত আকৃতির হয়। হাদিস বুখারীতে রয়েছে, ৭১৪২ নম্বর হাদিস। কিতাবুল আহকামের মধ্যে হাদিসটি পাওয়া যাবে। মূলত দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, শাসক যদি হাফসি গোলামও হয়, আর শাসকের মাথা যদি অন্যরকম হয়, সাধারণ আকৃতি না হয়, বিকৃতি আকৃতি হয়, তবুও তার আনুগত্য করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়ে গিয়েছে। আমরা যদি আরেকটি হাদিস বলি, হাদিসটা আছে সহিহ মুসলিমে 1837 নম্বর হাদিস। আর আবু যার রাদিয়াল্লাহু আনহু قال
قال النبي صلى الله عليه وسلم إن خليلي أوصاني أن أسمع وأطيع وإن كان عبدا حبشيا মুজাদ্দাদ আল আফফাফ। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ করেছেন আমি যেন শুনি এবং আনুগত্য করি, যদিও সে হবে এক হাবশী দাস যার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে, তবুও তার আনুগত্য হবে, তবুও তার কথা মান্য করতে হবে। যদি সে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেয়ে যায় বা রাষ্ট্রের যে কোনো দায়িত্ব পেয়ে যায়, তাকে আপনি মানতে বাধ্য হবেন। কিন্তু অনেকের প্রশ্ন থাকে, তাহলে আমরা এই যে গণতন্ত্রের অধীনে যারা অযোগ্য লোক, মূর্খ লোক চলে যাচ্ছে, তাহলে এদের আমরা কিভাবে কনভার্ট করব? মূলত এই দুইটি হাদিসের মাধ্যমে আপনাদেরকে এই মেসেজ করতেছিলাম যে আপনাদের সামনে যদি হাফসি গোলাম, যদি মূর্খ লোক, যদি অযোগ্য লোক চলে যায়, তবুও আনুগত্য হবে। তারপরেও আমরা কোনো মানব রচিত বিধিবিধানের মধ্যে আমরা যেতে পারি না, গণতন্ত্রের অধীনে আমরা যেতে পারি না। আপনি যদি আহলে হাদিসকে এভাবে বদনাম করতে থাকেন, তাহলে তো আপনি দুর্বিপাকে পড়ে যাবেন এবং আহলে হাদিসদের দাওয়াতি কাজে আপনি কঠিন একটি ফিতনা তৈরি করছেন। কারণ আহলে হাদিসদেরকে মানুষ অনেকভাবে বিরোধিতা করার চেষ্টা করেছে। যেরকম প্রথমে যদি আমরা বলি, একদম বুখারীর প্রথম হাদিসটা নিয়ে আহলে হাদিসের বিপক্ষে যারা আছে সবাই বিরোধিতা করেছে। এই যে আহলে হাদিসটা তো নিয়তই তুলে দিচ্ছে, কিন্তু আপনি মূলত ভালো করে বুঝে দেখেননি আহলে হাদিসের কোনো বক্তা, কোনো লোক, কোনো আলেম কোনো সময় তুলে দিতে চায়নি যে নিয়ত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মনের সংকল্প। আপনি কোনো বিষয়ে সলাতের মাধ্যম দিয়ে, সিয়ামের মাধ্যম দিয়ে, এটা মনের সংকল্প লাগে, মনের সংকল্পকেই নিয়াত বলা হয়। তাই আপনি আহলে হাদিসকে ওইভাবে নিন্দিত ভাবে মানুষের সামনে ওইভাবে দিলে হবে না। অনেক মূর্খ লোক আছে, অনেক অযোগ্য ছেলে আছে, তারা আপনার এই কথাতে হাততালি দিচ্ছে। তাই সুন্দরভাবে যেটি উপস্থাপন করবেন, উদাত্ত আহ্বান জানাই আপনি মানুষের সামনে, যেহেতু অনলাইনটা সারা বিশ্ব চলে যেতে পারে, যেহেতু অনলাইন এখন মানুষের হাতের কাছে এবং এটা সব জায়গায় ছড়িয়ে পড়ছে, তাই আপনাকে উদাত্ত আহ্বান জানাবো এটাই যে আপনি যখনই কোনো কিছু বলবেন, নিশ্চয়ই এটি ভেবেচিন্তে সুন্দরভাবে নেগেটিভ এবং পজিটিভ দুইটি বিষয় সুন্দরভাবে আপনি বর্ণনা করে মানুষের সামনে দেবেন। নাই অনেক মানুষ আছে যে হাততালি দিচ্ছে। ঠিক আছে, আশা রাখি আপনার কাছে অবশ্যই মেসেজটি যাবে, ইনশাল্লাহ মূল্যায়ন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।